ক্ষমতায় আসার মাত্র ২ বছরের মাথায় একের পর এক রাজনৈতিক কেলেঙ্কারি, নীতিগত ইউটার্ন এবং তীব্র অভিবাসন বিক্ষোভের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আর সেই শূন্যস্থান পূরণ করে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের নতুন মাস্টার হতে যাচ্ছেন কিং অফ দ্য নর্থ অ্যান্ডি বার্নহাম। ডাউনিং স্ট্রিটের সামনে দেয়া আবেগময় বিদায়ী ভাষণে স্টারমার দাবি করেন ২০১৯ সালের বিপর্যয় থেকে ২০২৪ সালে লেবার পার্টিকে ঐতিহাসিক বিজয়ে পৌঁছানোর মাধ্যমে তিনি নিজের দায়িত্ব পালন করেছেন। পদত্যাগের আগে ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন বজায় রাখার শেষ আকুল আবেদন জানান তিনি। স্টারমার বিদায় নেওয়ার পর ব্রিটেনের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিচ্ছেন ৫৬ বছর বয়সী অ্যান্ডি বার্নহাম। স্থানীয় সময় সোমবার বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের কাছে স্টারমার পদত্যাগপত্র জমা দেওয়ার পরই রাজা বার্নহামকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হয়। লেবার পার্টির ভেতরে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলটির নেতা নির্বাচিত হয়ে ডাউনিং স্ট্রিটের চাবি হাতে পাচ্ছেন তিনি। লিভারপুলে জন্ম নেওয়া এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অ্যান্ডি বার্নহাম দীর্ঘ সময় ব্রিটিশ পার্লামেন্টে কাজ করেছেন। টনি ব্লেয়ার এবং গর্ডন ব্রাউনের মন্ত্রিসভায় সংস্কৃতি ও স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। তবে বিগত এক দশক ধরে ম্যানচেস্টারের মেয়র হিসেবে তার দুর্দান্ত কাজের জন্য তিনি ব্যাপক পরিচিতি পান। করোনাকালে লন্ডনের কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে গিয়ে উত্তরের শহরগুলোর পক্ষে লড়াই করে তিনি পরিচিতি পান কিং অফ দ্য নর্থ বা উত্তরের রাজা হিসেবে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী এক দশকের ব্রিটেনের ৭ম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়ে নতুন যুগের সূচনা করবেন অ্যান্ডি বার্নহাম। তার নেতৃত্বে ব্রিটেন দেখবে বাস্তবমুখী ও দীর্ঘমেয়াদী পরিবর্তনের রাজনীতি। জীবনযাত্রার আকাশ ছোঁয়া ব্যয় কমানো, উত্তর সাগরে তেল গ্যাস উত্তোলন বৃদ্ধি এবং জনসেবা খাত পুনর্গঠনে ১০ বছরের মাস্টার প্ল্যান বাস্তবায়নে জোর দিচ্ছেন তিনি। রাজনৈতিক স্থায়িত্ব ফিরিয়ে এনে দেশকে অর্থনৈতিক সংকট থেকে বের করাই হবে তার নতুন নেতৃত্বের প্রধান লক্ষ্য। এমনকি ক্ষমতা গ্রহণের আগেই তিনি কিছু বড় নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, যার মধ্যে অবৈধ অভিবাসন ঠেকাতে চাকুরিজীবীদের জন্য ডিজিটাল আইডি কার্ড করার ব্যর্থ প্রকল্পটি বাতিল করা অন্যতম। তবে দায়িত্ব নিলেই বার্নহামকে এক গুচ্ছ দীর্ঘমেয়াদী সংকটের মুখোমুখি হতে হবে। যুক্তরাজ্যের স্থবির অর্থনৈতিক প্রবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় সংকট এবং ভেঙে পড়া জনসেবা খাতকে টেনে তোলাই হবে তার প্রথম বড় পরীক্ষা। এরই মধ্যে তিনি ঋণগ্রস্ত পানি সরবরাহকারী প্রতিষ্ঠান টেমস ওয়াটারকে সরাসরি সরকারের নিয়ন্ত্রণে আনার ইঙ্গিত দিয়েছেন। ডাউনিং স্ট্রিটের সামনে নিজের প্রথম ভাষণেই তিনি দেশ ও অর্থনীতির আমূল পরিবর্তনের এক নতুন রোডম্যাপ তুলে ধরেন। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।